শুভ সকাল। ফাদার পল দতিয়েনের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেন্ট জেভিয়ার্স কলেজ স্বশাসিত কলকাতা এবং সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা প্রাক্তনী সংসদ আয়োজিত এই খ্রিস্টজাগ এবং প্রার্থনা সভায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যেন আপনাদের চলভাস যন্ত্রগুলি নিস্তব্ধ বা বন্ধ করে দেন। সাহিত্যিক, গবেষক, রম্য রচনাকার পরিচয়ের বাইরে ফাদার দাতিয়েন নিজেকে যিশু সংঘের একজন সন্ন্যাসী ভাবতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তার জন্মশতবার্ষিকী উদযাপন সার্থক করে তুলতে তাই এই খ্রিস্টজাগ ও প্রার্থনা সভার আয়োজন। আর এটি হচ্ছে তার অত্যন্ত প্রিয় শান্তিনিকেতনে, যেখানে তিনি এসেছিলেন বাংলা সাহিত্যের গভীর রসাস্বাদনের জন্য এবং রবীন্দ্রনাথের মধ্যে দিয়ে জীবন দেবতাকে আরও ভালো করে আবিষ্কার করার জন্য। এই পরস্পরের পুণ্যভূমিতেও রয়েছে তার পদচিহ্ন। তাই শান্তিনিকেতনে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হবার এক অন্য তাৎপর্য রয়েছে। রবীন্দ্রসঙ্গীত ছিল তার খুব প্রিয়, তিনি এর মধ্যেই আশ্রয় খোঁজার চেষ্টা করেছেন। তাই আজকের প্রার্থনা সভার সব গানই রবীন্দ্রনাথের গান। আর ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার প্রাণে, এই রবীন্দ্রসঙ্গীতটি তার এতই প্রিয় ছিল যে তিনি বলে গেছেন যে তার মৃত্যুর পর যেন এটি তার সমাধিফলকে লেখা থাকে। সেই স্মৃতিতেই আজকের প্রার্থনা অনুষ্ঠানের সমাপ্তি সঙ্গীত হিসেবে এই গানটিকেই বেছে নেওয়া হয়েছে। ফাদার দাতিয়েনের মাতৃভাষা বাংলা ছিল না বটে, কিন্তু তিনি আজীবন বাংলা ভাষারই সেবা করে গেছেন। আর সেই ঐতিহ্য ও পরম্পরা বজায় রেখে আজ যারা এই উপাসনা সভায় পৌরোহিত্য করছেন তাঁদের মাতৃভাষাও বাংলা নয়, তবে বাংলা তাঁদেরও অত্যন্ত প্রিয় ভাষা। আজকের খ্রিস্টজাগের পৌরোহিত্য করছেন সেন্ট জেভিয়ার্স কলেজ স্বশাসিত কলকাতার সর্বাধ্যক্ষ আচার্য জয়রাজ ভেলুস্বামী এবং সহপুরোহিত হিসেবে রয়েছেন সেন্ট জেভিয়ার্স কলেজ স্বশাসিত কলকাতার অধ্যক্ষ আচার্য ডক্টর ডমিনিক স্যাভিও। এবার প্রার্থনা সভা শুরু হচ্ছে সূচনা সঙ্গীতের মধ্যে দিয়ে। জানি শেখা কত সুখ মিলিবে, না জানি শেখা কত সুখ মিলিবে, আনন্দের নিকেতনে চলো 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 যাই, চলো 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 যাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত স্মরণে চলো যাই। মহোৎসবে ত্রিভুবন মাতিল, মহোৎসবে ত্রিভুবন মাতিল, কে আনন্দ উথলিল, চলো 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 ভাই, চলো চলো চলো
পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা আপনাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুক। সো স্নেহের সকল প্রিয় মানুষ, আপনারা যারা সমবেত, আমাদের সেন্ট জেভিয়ার্স কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ ফাদার ডমিনিক সাভিওর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আবার আরেকবার আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা খ্রিস্ট জাগ বলি। খ্রিস্ট জাগ হচ্ছে ইউক্যারিস্ট। ইউক্যারিস্ট মানে থ্যাঙ্কস গিভিং, ধন্যবাদ জ্ঞাপন করা। আজকে আমরা যারা আমাদের প্রিয় স্বর্গীয় ফাদার পল দাতিয়েনকে নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি, এই পবিত্র খ্রিস্ট জাগের মাধ্যমে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব পিতা পরমেশ্বর ঈশ্বরের কাছে, ভগবানের কাছে। আমাদের প্রত্যেককে ধন্যবাদ যাওয়ার অনেক অনেক কিছু আছে, কারণ ফাদার পল দাতিয়েন আমাদেরকে অনেক আশীর্বাদ অনুগ্রহ নিয়ে এসেছেন তার জীবনের মাধ্যমে, তার লেখার মাধ্যমে। আমরা তার জীবনকে দেখে, তার লেখা পড়ে অনেক অনুপ্রেরণা পাচ্ছি। আপনাদের মধ্যে অনেকে তো ফাদার পল দাতিয়েনকে আরও বেশি জানতেন, তার লেখাগুলো পড়েছেন, দেখেছেন। তাহলে আমি আর ফাদার আপনাদের সাথে এই খ্রিস্ট জাগ ধন্যবাদ পিতা পরমেশ্বরকে করবে, যা যত অনুগ্রহ আশীর্বাদ আমাদেরকে ফাদার পল দাতিয়েনের মাধ্যমে আনিয়েছেন সেই জন্য। ফাদার পল দাতিয়েন বেলজিয়ামের রশফর্ড শহরে 1924 সালের 30শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন। এই শহরের প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার পর নিকটবর্তী দিনা বলে একটা শহরে উচ্চ বিদ্যালয় 1936 থেকে 1942 সাল পর্যন্ত তিনি উচ্চশিক্ষা লাভ করেন। 1942 সালে তিনি খ্রিস্ট যাজক হবার জন্য যিশু সংঘের নবিশালয়ে যোগদান করেন এবং 2 বছর ব্যাপী 1942 থেকে 44 সাল পর্যন্ত তার দীক্ষা শিক্ষা চলে সেখানে। এবারে এখান থেকে নামুরের কাছাকাছি লা পেরেল নামে একটা আশ্রমিক শিক্ষালয়ে প্রথম সন্ন্যাস ব্রত গ্রহণ করে 2 বছর ব্যাপী ভারতবর্ষে আসার প্রস্তুতি নিয়েছিলেন ভারততত্ত্ববিদ, প্রবীণ খ্রিস্টান ধর্মযাজক জেসুইট সমাজের ফাদার জোহান্সের কাছে। এখানে তিনি ফাদার জোহান্সের কাছে সংস্কৃত, ইংরেজি এবং ভারতের যাবতীয় বিষয় শিখেছিলেন। এখানে থাকতে থাকতে 1944 সালে তিনি সংস্কৃতই শিখতেন, বাংলা নয়, কিন্তু একটা বাংলা ভাষা শেখার প্রাইমার পান জেডি অ্যান্ডারসনের লেখা এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। উনি একজন ইংরেজ, ভারতের প্রশাসনিক কর্তা ছিলেন। সেই গ্রামার বইয়ের মাধ্যমেই বাংলা ভাষার সঙ্গে তার প্রথম পরিচয় এবং ফাদার বলতেন প্রথম প্রেমালাপ। এরপরে উনি 1946 সালে লুভা শহরের কাছে এগেনহোভেনে একটি বিশ্ববিদ্যালয় উনি দর্শন শাস্ত্র পড়েছিলেন 46 সাল থেকে 49 সাল পর্যন্ত। 49 সালের 2রা নভেম্বর তিনি কলকাতায় আসেন। কলকাতায় এসে সেন্ট জেভিয়ার্স কলেজে ছিলেন 2 মাস। তারপর 1950 সালে তাকে পাঠানো হয় শ্রীরামপুরে। সেখানে শ্রীরামপুরের প্যারিশ প্রিস্ট এবং সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তন শিক্ষক ফাদার আন্দ্রে দোতেনের কাছে বাংলা শিখতে গেলেন। কয়েক বছর 3-4 বছর আগে সেখানে বাংলা, ইংরেজি প্রভৃতি শেখার একটা স্কুল করা হয়েছিল তরুণ জেসুইট যাজকদের জন্য, যারা বাংলা তো জানতেন না, ইংরেজিও জানতেন না, মূলত ফরাসি ভাষী ছিলেন। যাই হোক, 50 সালে 1 বছর তিনি বাংলা শেখেন এবং আরেকজন স্থানীয় বাংলা শিক্ষক ইন্দু প্রসন্ন মুখোপাধ্যায়ের কাছেও তিনি আরও ভালো করে বাংলা শেখেন। তারপরে তিনি 1951 সালে ফিরে আসেন সেন্ট জেভিয়ার্স কলেজে। বরিষ্ঠ যাজকদের কাছে কিছু
যাজকীয় কাজকর্ম শিখছিলেন। আর বাংলা বিভাগে সেন্ট জেভিয়ার্স কলেজের বাংলার অধ্যাপক ধীরেন্দ্রনাথ মুখার্জির কাছে 1 বছর ধরে তিনি ক্লাসে বসেও শেখেন এবং ফাঁকা কোনো ক্লাসে অফ পিরিয়ডেও বাংলা সাহিত্য পড়েন। কিন্তু তিনি রেক্টরকে বলেন, আমি গ্রামে যেতে চাই, জীবন্ত প্রাণবন্ত বাংলা ভাষাটাকে, আমার তো পুঁথিগত শিক্ষা হয়েছে, এবার আমি জীবন্ত ভাষাটাকে শিখতে চাই। উনি 1952 সালে চলে যান বাসন্তীর সেন্ট জেভিয়ার্স স্কুলে। সেখানে ওনাকে 3য় শ্রেণী পর্যন্ত পড়াবার দায়িত্ব দেওয়া হয়। তারপর উনি 1953 সাল থেকে 56 সাল, সঠিক তারিখগুলো আর বলছি না সময়ের জন্য, সেখানে উনি চলে যান কার্শিয়াংয়ে, এই যিশু সঙ্গের নভিশিয়েটের বাংলা। সেখানে উনি ওনার যাবতীয় সমস্ত ধর্মীয়, যাজকীয়, আধ্যাত্মিক শিক্ষা সমাপন করেন। 1956 সালে শেষের দিকে ফিরে আবার বাসন্তীতে 1 বছর, 57 সাল অবধি। 57 সালে আসেন শান্তিনিকেতনে এক্সটার্নাল নন কলেজিয়েট ছাত্র হিসেবে বিশ্বভারতীর বাংলা বিভাগে 2 বছর ধরে উনি বাংলা পড়েন নিয়মিত ছাত্রদের সঙ্গে, কিন্তু পরীক্ষা দেননি। সে সময় শান্তিনিকেতনে বহু মনীষী থাকতেন, তাদের সাথে ওনার পরিচয় হয়েছিল, ঘনিষ্ঠতা হয়েছিল। উনি লিখেছেন সে সম্পর্কে। বিশ্বভারতীর এই বাংলা বিভাগে থাকাকালীনই বিদেশি ছাত্রদের ছাত্রাবাসে বসে উনি কতগুলি লেখা লেখেন বাংলায়। ইতিমধ্যে বাংলা ভাষা রপ্ত করেছেন, ভালোভাবে পড়েছেন প্রচুর। সেই লেখাগুলো দেশ পত্রিকায় পাঠিয়ে দেন। এক সাহেবের ডায়েরি ছেঁড়া পাতা এই নাম দিয়ে। উনি ভাবতে পারেননি ওই লেখাগুলো ছাপা হবে। সম্পাদক সাগরময় ঘোষ, তিনি লেখাগুলো তো ছাপানি, ওই এক সাহেবের কথাটা কেটে দেন, শুধু ডায়েরি ছেঁড়া পাতা বলে ছাপান এবং ফাদার দতিয়ানকে চিঠি লিখে বলেন যে আপনি এই ধরনের লেখা আরও লিখুন। এরপরে উনি 60 সালে ফিরে আসেন কলকাতা, যান হাজারিবাগে। সেখানে ওনার চূড়ান্ত দীক্ষা শিক্ষা, যেটাকে আমরা ফাইনাল ভো বলি, সেইটা সমাপন করেন হাজারিবাগে যিশু সঙ্গের শিক্ষালয়। সেখান থেকে ফিরে কলকাতায় এসে উনি সেন্ট জেভিয়ার্সে বাস করতেন এবং ওই আমাদের জীবন বলে ক্যালকাটা ক্যাথলিক আর্চ ডায়োসিসের একটা পত্রিকা, সেই পত্রিকাটি সম্পাদনার ভার পান। সেটা ওনার শিক্ষক ফাদার দোতেন এতদিন করেছেন। যাই হোক, 61 থেকে 63 সেন্ট জেভিয়ার্সে বসে উনি অনেক ধর্মীয় আধ্যাত্মিক গ্রন্থ, মূলত খ্রিস্টীয় অনুপ্রেরণায় লেখা, সেগুলোর অনুবাদ করেন বাংলায়। বিভিন্ন অনুবাদককে দিয়ে 18 জন অনুবাদক ওনাকে সাহায্য করে। এই সময় উনি সেন্ট জেভিয়ার স্কুলে মাঝে মাঝে অনিয়মিত পড়াতেন, সেন্ট লরেন্সও পড়াতেন, বাংলা পড়িয়েছেন, ইংরেজি পড়িয়েছেন এবং ওই মরাল সায়েন্স। তারপরে উনি শান্তি ভবনে চলে যান, দক্ষিণ কলকাতার আশ্রম, যেটি ফাদার পিয়ের ফালো এবং আতোয়ান আরও 2 জন বাংলা ভাষাবিদ তৈরি করেছিলেন। সেখানে 66 অবধি থাকার পর উনি চলে আসেন উত্তর কলকাতার শান্তি সদন বলে আরেকটি বাড়ি। ওনার বরিষ্ঠ সতীর্থ সন্ন্যাসী ফাদার ফালোর সঙ্গে বাস করতেন এবং 63 সালে ডায়েরি ছেঁড়া পাতার কিছু লেখা লেখেন সেন্ট জেভিয়ার্সে বসে। কিন্তু 66 সাল থেকে 77 অবধি ওই শান্তি সদনে ফাদার পিয়ের ফালোর সঙ্গে বাস করেন এবং ওনার সেরা রম্য রচনার গ্রন্থগুলো ওইখান থেকে বেরোয়। কেরি সাহেবের ইতিহাসমালা আবিষ্কার করে ওই বাড়ি থেকেই উনি বার করেন। ওনার সাহিত্য জীবনের সৃজনশীল সময় ওই উত্তর কলকাতায় কেটেছে। ডায়েরি ছেঁড়া পাতা দেশে 69 থেকে 71 88টি কিস্তিতে বেরোয়। তারপরে 73-74 সালে অমৃত, এখন অধুনালুপ্ত যুগান্তর অমৃতবাজার গ্রুপে, সেখানে রোজনামচা বেরোয়। এরপর উনি বাংলা সাহিত্যের 485 জন সেরা লেখকদের প্রতিনিধিত্বমূলক গদ্যের একটা সংকলন করেছিলেন। এরম সংকলন ইংরেজিতে আছে, ফরাসিতে আছে, বাংলায় নেই। সেই সংকলন করবার জন্যে 3 বছর প্রায় উনি ওই বঙ্গীয় সাহিত্য পরিষদের গ্রন্থাগারে দিনের পর দিন সব বই ঘেঁটে ঘেঁটে এবং সেইগুলো সুকুমার সেনের মতন সাহিত্যবিদ, সুনীতি কুমার চ্যাটার্জির মতন বাংলা ভাষাবিদ অকুণ্ঠ প্রশংসা করেছেন। আর রোজনামচা যেটা উনি লিখেছিলেন সেটা উনি সদ্য স্বাধীন বাংলাদেশ ভ্রমণ করেছিলেন, সেই ভ্রমণের কিছু গল্প আছে। আর দক্ষিণ 24 পরগনার গ্রামের কিছু কাহিনী নিয়ে লিখেছিলেন।
এই দুটোই ওনার সেরা রম্য রচনা। এই ৭৭ সালে উনি দেশে ফিরে যান। এর মধ্যে উনি আনন্দবাজার পত্রিকাতে অনেক প্রবন্ধ লিখেছেন, বাঙালির আরেকটি উৎসব বড়দিন বা কলকাতার বাঙালি খ্রিস্টান। তারপর উনি দেশে ফিরে যাওয়ার পর আর বিশেষ কিছু লেখেননি। সেখানে উনি একটি বৃদ্ধাশ্রমে, একটি হাসপাতালে এবং আরব থেকে আসা সমস্ত মুসলমান ধর্মাবলম্বী, এই আফ্রিকা থেকে আসা তাদের মধ্যেও সমাজসেবার কাজ করেন। এই কাজ করতে গিয়ে তিনি আরবি ভাষাও শেখেন। আর উনি বাংলাদেশ নিয়ে যে লেখা লিখেছিলেন সেখানে একটু আরবি মিশিয়েছিলেন। যাই হোক, পরে আবার উনি কলকাতায় ফিরে আসেননি, মানে বাংলা সাহিত্যে ফিরে আসেন দেশ পত্রিকার সম্পাদকের আমন্ত্রণে, এবং ওনাকে নিয়ে সেন্ট জেভিয়ার্স কলেজ বঙ্গ সাহিত্য সমিতির প্ল্যাটিনাম জুবিলিতে একটা লেখা বেরিয়েছিল, সেটা দেখেই দেশের সম্পাদক আবার ওনাকে ডাকেন। উনি সাড়া দেন এবং 2007 সাল থেকে আবার দেশ পত্রিকায় বছরে কিছু কিছু লেখা, তারপরে ৮ পৌরে দিনপঞ্জি এবং ৮৭-তে খসড়া নামে দুটি লেখা উনি লিখেছিলেন। ফাদার দতিয়েন প্রতি বছর আসতেন কলকাতায়, এলেই শান্তিনিকেতনেও ঘুরে যেতেন। আর বাংলাদেশে গিয়েছিলেন 2016 সালে 21শে ফেব্রুয়ারির বইমেলায়। বাংলাদেশ বাংলা একাডেমি আমন্ত্রণ জানিয়েছিল। এইখানে উনি বইমেলা হয়ে যাওয়ার পর হোটেলে গিয়ে পড়ে আহত হন, হাসপাতালে নিতে হয়। এই সময় তৎকালীন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি উপস্থিত ছিলেন 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠানে, 3 বার তাকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজ খবর করেন এবং নির্দেশ দেন ওনার চিকিৎসার সব খরচ বাংলাদেশ সরকার বহন করবে। কিন্তু উনি একটু সুস্থ হয়ে আবার কলকাতায় আসেন। বুঝেছিলেন হয়তো আর বাঁচবেন না, কলকাতা থেকে ফিরে যান বেলজিয়ামে। সেখানেই উনি মারা যান 31শে অক্টোবর 2016 সালে। ফাদার দতিয়েনের এই সংক্ষিপ্ত জীবনীটা আপনাদের কাছে পেশ করলাম।
করি। হে প্রভু, অসত্য থেকে তুমি আমাদের নিয়ে চলো সত্যের পথে, অন্ধকার থেকে তুমি আমাদের নিয়ে চলো জ্যোতির লোকে, মৃত্যু থেকে তুমি আমাদের নিয়ে চলো অমৃত ধামে। হে প্রভু, আজকে আমরা বিশেষ করে তোমাকে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় স্বর্গীয় রেভারেন্ড ফাদার পল দ্বিতীয়ের জন্য। তুমি ফাদারকে আমাদের মাঝে পাঠিয়ে এই সুন্দর, এই মধুর ভাষা বাংলা ভাষাকে তিনি শিখতে পেলেন, ভালোভাবে শিখে লিখতে পেরেছেন। তার লেখার মাধ্যমে আমরা সবাই ওরূপ অনুপ্রেরণা পাচ্ছি। আমরাও যেন আমাদের ভাষাকে আরও ভালোবাসতে পারি, তার মাধ্যমে আমরাও সামাজিক সেবা করতে পারি, ছোটদেরকে ভালো ভাষা দিতে পারি, এই ভাষাটাকে শিখিয়ে তাদেরকেও আমরা ধন্য করতে পারি। আজকে এখানে সমেত সকলকে তুমি আশীর্বাদ করো। আমরা তোমার জন্য, তুমি আমাদের দেওয়া ফাদার পল দ্বিতীয়ের জন্য তোমাকে অজস্র ধন্যবাদ জানাই। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। তুমি আমাদের পিতা, তোমার পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি। তুমি করুণা করুণার রস, হে পিতা হে দেব, দূর করে দাও যত পাপ যত দোষ। তুমি করুণা করুণার রস, হে পিতা হে দেব, দূর করে দাও যত পাপ যত দোষ। তুমি করুণা করুণার রস, যাহা ভালো তাই দাও আমাদের, যাহাতে তোমার দোষ। তুমি করুণা করুণার রস, যাহা ভালো তাই দাও আমাদের, যাহাতে তোমার দোষ। তুমি করুণা করুণার তোমা হতে সব সুখে পিতা, তোমা হতে সব ভালো, তোমাতে সব সুখ হে পিতা, তোমাতে সব ভালো। তুমি ভালো হে, তুমি ভালো, সকল ভালোর সার। তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার, তোমারে নমস্কার, তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার, তোমারে নমস্কার। আজকের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। পুরানো আবাস ছেড়ে যায় যবে, মনে ভাবে মরি কি জানি কি হবে। নূতনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যাই। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। জীবনে মরণে নিখিল ভুবনে, যখনই যেখানে লবে, চিরজনমের পরিচিত ওহে, তুমি চিনাবে সবে। তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা নাহি কোনো ডর। সবারে মিলায়ে
তুমি জাগিতেছ, দেখা যেন সদা পাই। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। সেই দিন বহু লোকের ভিড় জমতে শুরু করেছে। একের পর এক শহর থেকে লোকেরা যিশুর কাছে আসছে। সেই সময় তিনি একটি উপমা কাহিনীর মধ্যে দিয়ে উপদেশ দিতে শুরু করলেন। তিনি বললেন, একজন চাষি একদিন মাঠে তার বীজ বুনতে গেল। বনার সময় কিছু বীজ পথের ধারে পড়ে গেল, চাপা পড়ল লোকের পায়ের নিচে। আকাশের পাখিরা এসে সেগুলো খেয়ে ফেলল। আবার কিছু বীজ পড়ল পাথরের উপর, কিন্তু চারা গজানোর পর জলের অভাবে সেগুলো শুকিয়ে গেল। কিছু বীজ আবার পড়ল কাঁটা ঝোপে। কাঁটা গাছ চারাগুলির সঙ্গে সঙ্গে বেড়ে উঠে তাদের চাপা দিয়ে গেল। আর কিছু বীজ ভালো মাটিতে পড়ল, সেগুলির চারা বেড়ে উঠে ফসল দিল শতগুণ। এই হলো আমাদের প্রভু যিশুর মঙ্গল সমাচার। মহিমা প্রচারিত হোক। আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো।
ফর্মালি হিসাবে বাইবেল পাঠের পর ছোট উপদেশ দেওয়া হয়, ফাদার উপদেশ দেন। আমি সংক্ষেপে দুই একটি কথা বলতে। আর স্নেহাশিসের আমি যখন একটা বাইবেল পাঠ থেকে একটা পাঠ বেছে নিব সেই করছিলাম, তখন আমার মনে সঙ্গে সঙ্গে এই যে পাঠ আমি পড়িয়ে শোনালাম, দ্য প্যারাবল অফ দ্য সোয়ার। একজন চাষি মানুষ আমরা শুনলাম, মাঠে গেছে বীজ বুনতে, আর চারটে রকম মাটির কথা বলা হয়েছে। প্রথমে বীজগুলো পথের উপর পড়ে, পাখিরা এসে খেয়ে ফেলে চলে যায়। দ্বিতীয়টা হচ্ছে পাথুরে মাটি, এটা তো আমরা হোলি ল্যান্ড ইসরায়েল, আমাদের বাংলা মাটির মতো না, ইসরায়েল হোলি ল্যান্ড সব পাথুরে, একটু লুজ স্টোনি, আর ওই রকম মাটিতে পড়লো, সেটা বড় গাছ হলো না। আর তৃতীয়টা কাঁটা ঝোপের মধ্যে অনেক বীজগুলো পড়ে গেল, কাঁটা ঝোপ বড় হয়ে ওদেরকে চাপ দিয়ে শেষ করে দিল। চতুর্থ মাটি হচ্ছে ভালো মাটি। এই প্যারাবল উপমাকে আমি বলছি চতুর্থ ভালো মাটিতে কিছু বীজ পড়লো, ভালো মাটিতে পড়েছে বলে ও সুন্দর করে বড় হয়ে চারা হয়ে শতগুণ ফসল দিল। যে বীজগুলো ভালো মাটিতে পড়েছে ওটা শতগুণ ফসল দিল। সেই শতগুণ ফসলের কথা আমার মনে পড়ল আমাদের প্রিয় ফাদার দাতিয়ান বাংলার মাটিতে একটা বীজের মতো এসে বাংলার এই সুন্দর সোনার মাটিতে পড়ে বাংলার মাটিতে তার জীবন বেড়ে উঠে শতগুণ ফসল দিল। তার লেখা, তার জীবন, তার আলাপ, তার চর্চা গবেষণা, তার গ্রামের জীবন, শহরের জীবন, আর বিশ্ববিদ্যালয়ের জীবন, সব কিছু আমরা যখন দেখি সত্যি সত্যি ওনার জীবন শতগুণ সফল হয়ে গেল। সেই একই আমাদের জীবনও একই। আমরা যদি ভালো মাটিতে মানুষ হয়ে উঠি, ভালো শিক্ষা, ভালো পরিবার, ভালো সম্পর্ক, ভালো সমাজ, আমাদের জীবনও শতগুণ ফল দিতে পারবে। সো সেইটাই প্রভু যিশু 2000 বছর আগে অনেক শ্রোতারা এসেছে, হাজার হাজার, তাদেরকেই শোনাচ্ছেন। আমি যে কথা বলছি তোমাদের মন কীরকম? ওই পথের মতো আর পাথুরে মাটি আর ঝোপ কাটার মতো মাটি না, ভালো মাটি। মন যদি ভালো মাটি হয় তাহলে যা কিছু আমরা শুনি পবিত্র বাইবেল থেকে, কোরআন থেকে, ভগবদ্গীতা থেকে, উপনিষদ থেকে, ভালো মাটি আমাদের মনে ভালো চারা হয়ে হাজার হাজার অজস্র শতগুণ ফসলাবে। ধন্যবাদ। এবার নিবেদনমালা। আমরা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা সহকারে আমাদের নিবেদন এই প্রার্থনা বেদিতে সমর্পণ করি। প্রথমে ফুল, সেটি আমাদের শ্রদ্ধার নিবেদন, আমাদের অর্ঘ্য। এবার আলোক বর্তিতা, আমাদের জ্ঞানের প্রতীক। এবার ফাদার দাতিয়ানের গদ্য সমগ্র, যা ফাদারের লেখা, আমরা ঈশ্বরের কাছে নিবেদন করছি পুনরায়, যাতে আরও তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এবার মিষ্টি, আমাদের অন্তরের নিবেদন, যা আমরা ফিরে পাব প্রসাদ হিসেবে। এবার দ্রাক্ষারস ও রুটি, প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে বিশুদ্ধ হবার প্রতীক হিসেবে।
যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আরাধনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বিনা হতেছে তার বাধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। তোমারই আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে, আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দেব তখন তারাই আমার হবে, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। যোগ্য রীতি। হে পরম পিতা, পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস, অনুনয় করি পবিত্রতার স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে সেই চায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পান পাত্র ছুঁয়ে নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে।
আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। খ্রিস্ট মৃত্যু বরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরাগমন করবেন। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করে ঈশ্বর জননী কন্যাকুমারী মারিয়া এবং দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন তাদের সঙ্গে আমাদের শাশ্বত জীবনের হওয়ার দক্ষ করেছিল। আমরা করতে পারি প্রার্থনা তোমার সেবক তোমাদের সেবক সেবিকা কে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছো, তার কথা স্মরণে রেখো, আশীর্বাদ করো। দীক্ষা স্নানের সময় তিনি যে যখন তোমার পুত্র যিশুর মৃত্যুর সহভাগী হয়েছেন, তিনি যেন এখন তার পুনরুত্থানের সহভাগী হয়ে উঠতে পারে। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে এ সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন, আমেন, আমেন। Right, yes. আসুন আমরা এখন আমাদের প্রভু যিশু শিক্ষানো সেই প্রার্থনা একসঙ্গে বলি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, আমরা যেমন অন্যদের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আমাদের প্রলোভনে বর্তি দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। শান্তি কামনা, শান্তি যেন আমাদের মধ্যে থাকে, আমাদের পরিবারে, আমাদের পাড়ায়, আমাদের দেশে। ঈশ্বর ভগবান শান্তি আমাদেরকে দান করেন। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলের বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদাই আপনাদের মধ্যে বিরাজ করো। আসুন আমরা এখন একে অপরকে শান্তি সম্ভাষণ জানাই। শান্তি, শান্তি, শান্তি। এই দেখো ঈশ্বরের মেয়ে শাবক, এই দেখো বিশ্ব পাপহর। প্রভুর বোঝে যারা নিমন্ত্রিত তারা ধন্য। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করবে আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে।
দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। তোমায় দিতে পূজার ডালে বেড়ে পড়ে সকল কালে, তোমায় দিতে পূজার ডালে বেড়ে পড়ে সকল কালে, পরাণ আমার পারে তাই পায়ে ধুতে। তব দয়া দিতে হবে গো মোর জীবন ধুতে। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্বাঙ্গে মাখা ছিল মলিনতা। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্বাঙ্গে মাখা ছিল মলিনতা। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। দিও না গো দিও না আর ধুলায় শুতে। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। শ্রদ্ধেয় আচার্যগণ ও উপস্থিত সুধীমণ্ডলী, সকলকে সুপ্রভাত। ফাদার পল দাতিয়ানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজ এই কৃষ্টজাগ ও প্রার্থনা সভার আয়োজনের বিষয়টি অনুমোদন করা শুধু নয়, তাতে পৌরোহিত্য করার জন্যে আমি সেন্ট জেভিয়ার্স কলেজ স্বশাসিত কলকাতার অধ্যক্ষ এবং কলেজের প্রাক্তনী সংসদের সভাপতি রেভারেন্ড ফাদার ডক্টর ডমিনিক স্যাভিও এবং সর্বাধ্যক্ষ রেভারেন্ড ফাদার জয়রাজ ভেলুস্বামীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তাদের পৌরোহিত্যে এই উপাসনাকে নিঃসন্দেহে এক অন্য মাত্রা দিয়েছে। ধন্যবাদ জানাই কলেজের রেভারেন্ড ফাদার তিমির সিনহাকে এই কৃষ্টজাগের সামগ্রী ব্যবস্থা করার জন্য। কৃতজ্ঞতা জানাই সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেভারেন্ড ফাদার ডক্টর জন ফিলিক্স রাজ এবং অধ্যাপক রেভারেন্ড ফাদার মোরলিন ফার্নান্ডোকে পরশমণিতে এই উপাসনার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই শান্তিনিকেতনের রবিছন্দের সকল শিল্পীকে রবীন্দ্রসঙ্গীতের মূর্ছনায় এই উপাসনার যথাযথ আবহাওয়া তৈরি করে দেওয়ার জন্য।
ধন্যবাদ জানাই বিশ্বভারতীর সাংবাদিকতা বিভাগের ছাত্র ইন্দ্রজিৎ ভৌমিক সানিয়া শেখকে ছবি তুলে দেবার জন্য। ধন্যবাদ জানাই বিশ্বভারতীর যে সকল অধ্যাপক ও আশ্রমিক এই উপাসনায় আমাদের সঙ্গে সামিল হয়েছেন তাদের সকলকে। তাদের যোগদানে এই প্রার্থনা সভা পূর্ণতা পেল। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই বর্ষিয়ান আশ্রমিক শ্রদ্ধেয় বিজয় সিনহা মহাশয়কে আজকের উপাসনায় অংশ নেবার জন্য। সবশেষে আমাদের কলেজের প্রাক্তনী এবং সম্মানীয় অধ্যাপক চিন্ময় গুহ এবং বিশ্বজিৎ দাশগুপ্ত সহ সকল সতীর্থ প্রাক্তনীকে এই প্রার্থনা সভায় অংশ নেবার জন্যে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের সকলকে ধন্যবাদ। এই খ্রিস্ট জাগের অবশেষে হে পিতা পরমেশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ জানাই। এই সুযোগ তুমি আমাদের করে তুলেছ। আমাদের সকল প্রিয়জন তাদের সহযোগিতায় আমরা একত্রিত হয়ে এই পবিত্র খ্রিস্ট জাগ করতে পেরেছি। আমাদের প্রিয় স্বর্গীয় ফাদার পল দাতিয়ানকে স্মরণ করে তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিতে পেরেছি। সকল যারা এখানে সমবেত সবাইকে তুমি আশীর্বাদ করো, তাদের পরিবারের সকল সদস্য, সকল তাদের সন্ততি সবাইকে আশীর্বাদ করো। আমরা সবাই ফাদার দাতিয়ান যেমন বাংলা ভাষাকে আপন করে নিয়ে সুন্দরভাবে তার লেখার কাজ, তার ধর্মীয় কাজ, সাংস্কৃতিক সব কিছু করে সমাজকে একটা বড় অবদান করেছেন, তেমনি আমরাও যেই পদে থাকি না কেন আমরাও সমাজ সেবাকে সামনে রেখে আমাদের ভাষার মাধ্যমে, গানের মাধ্যমে আর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজকে আরও সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধাই যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানি, তোমার পানি, তোমার পানি যাই যেন সকল গভীর আশা প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে। চিত্ত মম যখন যেথায় থাকে সারা যেন দেশে তবু ডাকে চিত্ত মম যখন যেথা থাকে সারা যেন দেশে তবু ডাকে যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে।
বাহিরের ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি অন্তর মোর গোপনে যায় ভরে প্রভু তোমার দানে তোমার দানে তোমার দানে হে বন্ধু মোর হে অন্তরু তরু এ জীবনে যা কিছু সুন্দর হে বন্ধু মোর হে অন্তরু তরু এই জীবনে যা কিছু সুন্দর সকলি আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে তোমার গানে তোমার গানে ভাই যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার